প্রায় ৩৫৩ বছর ধরে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়। এই পুজো ঘিরে প্রতি বছরই আনন্দ উৎসবে মেতে ওঠেন মথুরাপুরবাসী। প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পুজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে। কথিত আছে প্রায় ৩৫৩ বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের প্রকোপে মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন। রোগ প্রতিরোধের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এলাকাবাসী। একজন সাধুর নির্দেশে এলাকাবাসীরা কলেরা মহামারী থেকে বাঁচতে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন। এলাকাবাসীদের প্রবল বিশ্বাস, এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কলেরার প্রকোপ দেখা যায়নি। বর্তমানে এই পুজো বেশ জাগ্রত। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। পাশাপাশি পুজোকে ঘিরে বিশেষ নিয়ম রীতিও রয়েছে। পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ হয়। কাঁচা অবস্থাতেই হয় মায়ের পুজো। পুজো শুরুর সময় থেকেই মায়ের প্রতিমা বানিয়ে আসছেন স্থানীয় বসাক পরিবারের বংশধরেরা। বংশ পরম্পরায় পরিবারের সদস্য জিতেন বসাক প্রতিমা নির্মাণ করছেন। বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন, কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি আসেন তিনি। মঙ্গলবার মায়ের পুজো আরম্ভ হয়ে সারা রাত ব্যাপী দেবীর পুজো করা হয় এবং কাক ডাকার আগেই মায়ের প্রতিমা মন্দিরের পার্শ্ববর্তী ফুলহার নদীতে নিরঞ্জন করা হয়। পাশাপাশি পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী আমবাগানে বিশাল মেলার আয়োজন করা হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং নেপাল থেকেও দর্শনার্থীরা ভিড় জমান এখানকার পুজো মণ্ডপে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ফলে পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ৩৫৩ বছরের এই শ্রী শ্রী রক্ষাকালী পূজা পা দিয়েছে, ঐতিহ্য বহন করেছে। ৩৫৩ বছরে এই মা রক্ষাকালী খুব জাগ্রত এবং এইখানে যারা আসে তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। কথিত আছে যখন মহামারীর সময় কলেরা হয়েছিল এই গ্রামে, এই মথুরাপুর কাহারপাড়া, তখন সরকার পাড়া বলা হতো, তখন এক বটগাছের কাছে এক সন্ন্যাসী ছিল যিনি বলেছিলেন যে এইখানে মা রক্ষাকালীর পূজা করতে হবে, তবে এই দুরারোগ্য ব্যাধি থেকে সমাধান পাওয়া যাবে। যখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে মা রক্ষাকালীর পূজা করতে লাগলো, তখন থেকে সেখান থেকে মহামারী বিদায় নেয়। সেই দিক থেকে জাগ্রত এবং লক্ষাধিক লোকের সমাগম হয় এবং ভলেন্টিয়ার থেকে এই মথুরাপুর রক্ষাকালী পুজোয় কাহারপাড়ায় যে অনুষ্ঠিত হয় সেখানে খুব ভালো সুন্দর একটা ব্যবস্থা থাকে মন্দির কমিটি থেকে, প্রশাসনের, এবং সবাই এখানে আসে মনস্কামনা নিয়ে। যে যার মতো মনস্কামনা নিয়ে আসে, মা রক্ষাকালী তার মনস্কামনা পূর্ণ করে। জয় মা রক্ষাকালী। আমরাও এসছি এইখানে জাগ্রত। আমি মা রক্ষাকালীর কাছে প্রার্থনা করব এবং অগণিত ভক্তর কাছে প্রার্থনা করব তাদের মনস্কামনা পূর্ণ করুক মা রক্ষাকালী। আমি মা রক্ষাকালীর প্রার্থনা করব এই অগণিত মা রক্ষাকালীর ভক্তদের যেন সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সর্বদাই তাদের সেবা করতে পারি। আর ওই জন্যে আজকে মা রক্ষাকালীর আশীর্বাদ নিতে এসছি সকলের মঙ্গলের জন্য। সকলে মঙ্গল কামনা করে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। এই মথুরাপুর কাহারপাড়ার এই ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা পুনরায় ভালো করে পরের বছর, এবং সবচেয়ে ভালো লাগে প্রচুর বলি হয়, প্রচুর লোকের সমাগম হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মা রক্ষাকালীর আশীর্বাদে এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা সন্ধ্যা থেকে শুরু হয়, ভোরবেলা সমাপ্তি হয়। এর মধ্যেই সমস্ত সাজো রথ থেকে শুরু করে লোকের ভিড় থেকে শুরু করে সমস্তই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।